কই গো, এই হান্ডি মাটনের গন্ধেই তো অর্ধেক ভাত আমার শেষ হয়ে গেল। ওয়াও, আজকে আমাদের রবিবারের স্পেশালে 4টি পদ রান্না হচ্ছে। হান্ডি মাটন, কড়াই মাটন, শোকি মাছের পটল ভাজা এবং ইলিশ মাছের টক, শালগম আর পেঁয়াজকলি দিয়ে ভাজা। চলো। নমস্কার বন্ধুরা, মধুমিতা সন্দীপ ব্লগস থেকে সবাইকে জানাই শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখানেই শুরু করছি, তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আমাদের চ্যানেলে আজকে রবিবারের পুরো স্পেশাল জমজমাট বাজার করে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। দেখো এই যে ট্যাংরা মাছগুলো, দেখুন বন্ধুরা কত সুন্দর। এই যে পাহুল টানছে এখনো পর্যন্ত, জ্যান্ত আছে। জ্যান্ত আছে। আমাদের চ্যানেলে তো একবার হয়ে গেছে, তো এটা আমাকে খুব ভালো লাগছে খেতে, তাই আমিও নিয়ে এসেছি। আজকে যেটা স্পেশাল হতে চলেছে এই যে এটা কি বলুন তো, কমেন্ট করে জানাবেন। ভালো করে দেখুন, কমেন্ট করে জানাবেন। পিসগুলো দেখুন। আজকে বানাতে চলেছি গ্রাম বাংলার হান্ডি চিকেন, গ্রাম বাংলার পদ্ধতিতে। তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে ভুলবেন না। তো চলুন, ট্যাংরা মাছটাকে ভালো করে কেটে নেব। জ্যান্ত মাছ তো, তাই তাড়াতাড়ি কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিব। কাঁটাটা এত শক্ত, মানে অন্য বছরের ভাত বেরিয়ে আসছে। হ্যাঁ, শির কাঁটা এবং সাইডের কাঁটাগুলো কেটে নিয়েছি, পাংখাগুলোও কেটে নিয়েছি। 2 পিস করে নেব, মাথা আর লেজা। এই যে কি মাছ? সমুদ্রের শোকি মাছ বলে। এই যে মাটন। রবিবারের স্পেশাল জমজমাট আজকে রান্না বান্না হতে চলেছে। চলো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। ট্যাংরা মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এই যে বড়গুলোকে 2 পিস করে দিয়েছি, আর ছোটোটাকে গোটা রেখেছি, ছোটো দুটোকে। আর এই মাছগুলো তো কিছু বানানো নেই, শুধু ভালো করে একটু জলে ধুয়ে দিতে হবে। সখী মাছ। হ্যাঁ, এটা তো সমুদ্রের মাছ, এটা তো কোনো বানানোর কিছু নেই, শুধু ভালো করে একটু জলে ধুতে হবে। মাটনটাও এখানে ধুয়ে নিব। মাটনটাও ভালো করে, তার চুল আছে, ভালো করে বেছে নিব এবং ভালো করে ধুয়ে নিব। মাটনটা ভালো করে তোমাদের দাদাভাই ধুয়ে দিয়েছে। আমি এখানে মাটনের মশলার জন্য এই যে আদা রসুন টমেটো পেঁয়াজ এই যে কেটে নিচ্ছি। বাকি তরকারিগুলো মাছ এখানে রান্না করছে। আমি রোদে বসছি, ঘাম বেরিয়ে পড়েছে, তার রোদ গরম পড়ে গেছে। হ্যাঁ, আজকে কি কি রান্না হচ্ছে মা? আজকে রান্না হচ্ছে একটা ওলকপি ভাজা, পেঁয়াজের সাঁচ দিয়ে একটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ একটা ইলিশ মাছ দিয়ে, কুমড়ো দিয়ে, আর ওলকপি তো হ্যাঁ, শালগম উল্টো। শালগম দিয়ে পাকা তেঁতুলের ও হচ্ছে। এই যে আর একটা ছোটো ছোটো শুঁটি মাছকে পতর ভাজা। পটল ভাজা হয়ে গেছে সেটা। না, সেটা হয়নি, হবে। এই যে মাখানো আছে। এখন তো রান্না করছি, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, লাস্টে হবে হান্ডি মাটন। হ্যাঁ, সব এখানে আয়োজন হয়ে গেছে। আমরা এখানে কাজ করছি, এই যে লাইট একটু লাগাচ্ছি। এই দেখো লাইটের প্রবলেম হচ্ছে একটু, এই লাইট সেখানে আনাজ টানাজ হয়ে গেছে। এখানে মাংস দেখো ধোয়া হয়ে গেছে। এই দেখো সেই সখী মাছ। এই যে হান্ডি মাটনের জন্য হাঁড়িটা নিয়ে চলে এসেছি, দেখো। হ্যাঁ, ভালো করে ধুয়ে জলে রেখেছিলাম কালকে, এই যে সুন্দরভাবে নিয়ে চলে এসেছি। জলে না দিলে না ফাটার সম্ভাবনাটা থাকে। হ্যাঁ। এই যে মাটির হাঁড়ি, আর এই যে সরাইটা ঢাকনা। এই যে কি হবে আজকে? হান্ডি মাটন হবে। চলো, আমাদের গ্রাম বাংলায় আজকে প্রথম হান্ডি মাটন। হ্যাঁ, যে শুনছে অবাক হচ্ছে, বলছে হান্ডি মাটনটা আবার কি জিনিস। তো চলো, দুটোই হবে, কড়াইতেও মাটন রান্না করবো, হান্ডি মাটনও হবে, তাই তো? হ্যাঁ। চলো 2 রকমের রান্না করা যাক, দেখি। ভিডিওটা স্কিপ করলে চলবে না, লাস্ট অবধি আপনাদের দেখতে হবে। তো চলুন। চলো, হান্ডি মাটন হবে। হান্ডি, মাটির হাঁড়ি। হ্যাঁ, এখানে টক হচ্ছে, ইলিশ মাছের টক। এখানে মা বসছে। মা বাকিটা রান্না করছে। হ্যাঁ। আজকে আমাদের রবিবারের স্পেশালে 4টি পদ রান্না হচ্ছে। হান্ডি মাটন, কড়াই মাটন, শোকি মাছের পটল ভাজা এবং ইলিশ মাছের টক, শালগম আর পেঁয়াজকলি দিয়ে ভাজা। তো চলো, আমি সেখানে মশলাটা কেটেছিলাম মাটনের জন্য। মা এখানে শোকি মাছটাকে ম্যারিনেট করে নিয়েছে। সর্ষে বাটা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছে। তো দেখুন কত সুন্দর কালার এসছে। আর একটাও হবে বীজ বড়ি, যে দিয়েছিলাম সেটা ভাজা করব। তো দেখো, আমি তো খেয়েছি, আজকে মা বাবা টেস্ট করবে কেমন হয়েছে, তাই তো? এই লঙ্কা দেওয়ার জন্য কালার হয়নি। তোমাদের দাদাভাই মিক্সার গ্রাইন্ডে মশলাটা পেস্ট করে নিয়ে আসুক, তারপর দেখা হচ্ছে। চলো। এই যে ইলিশ মাছের পাকাতে তুলে টকটা রেডি পুরো। এখানে দেখো আমি পেস্ট করে নিয়ে এসেছি আদা রসুন, এখানে আছে টমেটো আর পেঁয়াজ। মা এখানে কি বসছে সেটা? পতর ভাজা। পতর ভাজা, এই যে সখী মাছের। বাবা এখানে এসে লাইনটাই করছে,
এই যে লাইটটা লাগাবো, এখানে লাইটের প্রবলেম হচ্ছে, তার জন্য বাবা এখানে লাইনটা পাক দিয়ে দিচ্ছে। পাক দিচ্ছ তো বাবা? এটা এত বড় লাইন। মাটনের জন্য আলুটা সাইজ করে কেটে নিয়েছি। আমাদের চ্যানেলে আজকে 2 রকমের মাটন হতে চলেছে। একটা হচ্ছে কড়াই মাটন, 2 নম্বর হচ্ছে হান্ডি মাটন। তো হান্ডি মাটনের জন্য মাটনটা ম্যারিনেট করে নিব। তো চলো, সরষের তেল, টক দই, কেটে রাখা পেঁয়াজ, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা। হান্ডি মাটনে তো লবণটা তো টেস্ট করা যাবে না, তাই লবণটাই ম্যারিনেট করার সময় পরিমাণ মতন দিয়ে দিতে হবে। তারপর দিব হলুদ গুঁড়ো, তারপর দিব কুকমির লঙ্কার গুঁড়ো। এবার কুকমির লঙ্কাটা দিয়ে দিব। যাদের ঘরে যেরকম পরিমাণ লঙ্কা খায় সেরকম দিবেন। এবার ভালো করে এটা মাখিয়ে নিব মশলাটা। কালারটা এসছে দেখুন বন্ধুরা, ওয়াও! কালার এরকম এসছে, তাহলে মনে হচ্ছে যে খেতে দারুণ হবে, হ্যাঁ, টেস্টি হবে। আমাদের গ্রাম বাংলায় আমার বাড়িতে আজকে প্রথম হান্ডি মাটন বানানো হচ্ছে। তো চলো এবার দিয়ে দেবো মাটন। কত আছে মাটনিতে? 1 কেজি 200 মাটন আছে। কড়াই মাটনের জন্য হাফ নিয়ে নেব, হান্ডি মাটনের জন্য হাফ নিয়ে নেব। তো চলো হান্ডি মাটনের জন্য নিয়ে নেব। ভালো করে মাটনটা মশলার সাথে ম্যারিনেট করে রেখে দেবো। 2 ঘন্টা আগে মাটনটা হান্ডি মাটনের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। কত সুন্দর ম্যারিনেট হয়েছে দেখুন বন্ধুরা। হান্ডি মাটনের জন্য মাটনটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে ঢাকনা দিয়ে রেখে দিলাম। সেই সেমভাবে কড়াই মাটনের জন্য অল্প একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। তো চলো, সর্ষের তেল, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ, টমেটো, হলুদ গুঁড়ো, কুকমির লঙ্কার গুঁড়ো। যেহেতু কড়াই মাটন হচ্ছে, তো মশলা কষার সময় তো সেখানে দেওয়া হবে লঙ্কাটা, তাই এখানে অল্প একটু দিব। আর এতে লবণ, যেহেতু টেস্ট করা হবে তরকারিটা, তাই তো? হ্যাঁ, তো চলো ভালো করে ম্যারিনেট করে নিই। এই যে এতেও কত সুন্দর কালার এসছে দেখো। এগুলো চর্বি। হ্যাঁ, ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার মাটনগুলো দিয়ে দিব। এই যে এটা কড়াই মাটন, সেমভাবে এটাও ম্যারিনেট করে 15-20 মিনিট রেখে দিব। কড়াই মাটনটা ভালো করে ম্যারিনেট করে 15-20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। কড়াই মাটনের জন্য আলুটা ভেজে নিব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, কেটে ধুয়ে রেখেছি এখানে আলু। এই যে হ্যাঁ, আমরা তো বাঙালি, যেরকম যত রান্না হোক না কেন, মাটন হোক বা চিকেন হোক, আলুটা নেব হ্যাঁ, ভাতের থালায়, তাই তো? হ্যাঁ। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা আলুটা ভেজে নেব। দিয়ে দিব লবণ, হলুদ দিব না, কড়াইতে পিঠ মতন বসে যাবে। আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। মাটনের জন্য পারফেক্ট ভেজে নিয়েছি। আলু ভাজার তেল দিয়ে মাটন তরকারিটা করে নিব। ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিব। অল্প একটু তেলে চিনি দিয়েছি, তো চিনিটা ভালো করে রং উঠে গেলে ফোড়নটা দিয়ে দিব। চিনিটা ভালো করে রং উঠে গেছে, এবার ফোড়নটা দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা ব্রাউনিশ কালার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়িয়ে দেবো। 2 মিনিট ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনটা। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। তো দেখো বন্ধুরা, মশলাটা কত সুন্দর কষানো হচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, পেঁয়াজ টমেটো রসুনটা ভালো করে কষিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো বেটে রাখা আদা। এবার দিব হলুদ গুঁড়ো। মাটনটা যখন ম্যারিনেট করেছিলাম তখন 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাই এখানে 1.5 চামচ হলুদ দিব। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলে তার রঙটাই আলাদা হয়ে যায়। হ্যাঁ, এবার দিব কুকমির লঙ্কা। সেখানে 3 চামচ দিয়েছিলাম, এখানে 2 চামচ দেবো। কি ধান আলো বাবা, কম কম দামি কেউ আসেনি।
তাই না কম কিলো 140 টাকা কিলো। ছৌ ধান আছে। কড়াইতে ধান দেবো নি বাবা, না সব দিয়ে দিব? কি ধান দিব দেখি এখন করছি। মশলাটা থেকে কাঁচা গন্ধও সুন্দর চলে গেছে, আর উপর থেকে সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এই যে দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটাও নেই, সুন্দর চলে গেছে মশলার থেকে। এবার ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিব। চলো খেতে যা টেস্টি হবে না বন্ধুরা। ওয়াও, কুকিং লঙ্কার জন্য পুরো রুটটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ মাটনটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এরকম মাটন কষা গরম ভাতে পেলে আর কি লাগবে বলুন, আর কিছু চাই না। হ্যাঁ উফ, সেই কালারটা সেই আসছে। এবার করে নিব হান্ডি মাটন। হান্ডিটা উনানে বসিয়ে দিব। রান্নার আগে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, হাঁড়িটা উনানে বসিয়ে দিয়েছি। এইভাবে গরম করে এনে তেলটা দিয়ে দিব। নামিয়ে তেলটা দিতে হবে, কারণ মশলাটা পুড়ে যাবে। এরকম ভালো করে ঘুরিয়ে নিব তেলটা হাঁড়ির চারপাশ, আর একটু গরম করে নিব তেলটা। ততক্ষণে তেলটা গরম হতে হতে এখানে ফোড়নের জন্য গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়ে নিব, তার সঙ্গে গোটা জিরে। দেখুন এইভাবে তেলটা গরম হয়ে গেছে, নামিয়ে নিব। নামিয়ে কিন্তু ফোড়নটা দিতে হবে, নাহলে ফোড়নটা পুড়ে যাবে। এই যে দেখুন, খুন্তি দিয়ে একটু ফোড়নটা একটু ভেজে নিব। ভেজে হাঁড়িটা নামিয়ে নিব, নাহলে বেশি পুড়ে যাবে। 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা মাটনটার কালারটা কত সুন্দর এসছে দেখুন। জাস্ট ওয়াও বন্ধুরা, ওয়াও। আপনারাও সেম প্রসেসে বানাতে পারবেন, তো চলুন দেখতে থাকুন। ফোড়নটা ভালো করে ভেজে গেছে, এবার ম্যারিনেট করে মাটনটা দিয়ে দিব। এপাশে কড়াই মাটনটা দেখো বন্ধুরা, ওয়াও। মাটনটা ভালো করে এরকম খুন্তি দিয়ে মাখিয়ে নিব। কালারটা এসে দেখো বন্ধুরা। হ্যাঁ, হাঁড়িটা বড় হয়ে গেছে। ঠিক আছে, বড় হাঁড়ি ভালো। সব কিছু কাজে লাগবে, তাই তো? হ্যাঁ মশলা যে ধুয়ে রাখা জলটা দিয়ে দিব। এখানে আটাটাও মাখিয়ে নিয়েছি। এবার এই যে হাঁড়ির মুখের কাছে দিয়ে দিতে হবে, যাতে ভাপটা না বেরোয়। হ্যাঁ, তো বন্ধুরা তোমরাও সেম প্রসেসে সেম পদ্ধতিতে বানাতে পারবে, তো লেটস ট্রাই। মুখের কাছে এরকম ভালো করে যতটা পারবে আটকে দিতে হবে, হ্যাঁ, কারণ ভাপটা যাতে না বেরোয়। বিরিয়ানির মতন দম দেওয়া হবে। এই যে মাটন হান্ডি, হান্ডি মাটন। হান্ডি মাটন, গ্রাম বাংলায় হান্ডি মাটন। হ্যাঁ, এবার ঢাকনাটা ঢাকিয়ে নিব সুন্দর করে। যেন হাওয়া লিক না হয়, আপনারাও এরকম ভালো করে সিল করে নেবেন আটা দিয়ে। এবার এই হান্ডি মাটনটা রেডি হওয়ার জন্য উনানে অল্প আঁচে বসিয়ে দিব। এখানে কড়াইতে মাটনটাও বসছে, এখানে হাঁড়িতেও মাটন বসছে। হান্ডি মাটন দুপাশে দুটো মাটন হচ্ছে। হ্যাঁ কড়াই মাটন, হান্ডি মাটন। হ্যাঁ, তাহলে জম্পেস খাওয়া হতে চলেছে আজকে দুপুরে। তার সঙ্গেও আরো 3-4টা তরকারি আছে, শুধু এইটা নিয়ে নয়। সেগুলো মা রান্না করেছে না? তো এটা অল্প আঁচে হতে থাকুক হান্ডি মাটন, আর এটা কড়াই মাটন। তো চলো ততক্ষণে খাওয়ার জন্য টেবিলে থালা টালাগুলো গুছিয়ে নিই। হ্যাঁ, তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। স্কিপ করলে চলবে না। দেখুন বন্ধুরা, হান্ডি মাটন পুরো রেডি। হ্যাঁ এই যে আটা খুলে পড়ে গেছে, মানে বুঝে নিতে হবে যে রেডি। হ্যাঁ, তো খুলে নি। এই যে ফার্স্ট ওপেন করা হচ্ছে আমাদের চ্যানেলে, তোমরা দেখো বন্ধুরা। এই যে ফার্স্ট আমাদের চ্যানেলে হান্ডি মাটন, এই দেখো, ওয়াও। উফ বন্ধুরা, স্মেলটা যা বের হচ্ছে না, সত্যি কথা বলছি। আর একটু হবে, আর একটু বাকি আছে না। এই যে দেখুন হান্ডি মাটনের কালারটা কত সুন্দর এসছে, স্মেলটাও দুর্দান্ত এসছে। রুসটা দেখুন, এই যে
হ্যাঁ আর একটু ঢাকনা দিয়ে 5 মিনিট করে নিব তরকারিটা। কড়াই মাটনটা রেডি হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি বাবাকে। দেখুন হান্ডি মাটন পুরো রেডি। এই যে দেখুন কালারটা শুধু, ওয়াও। এই যে ঢালো, এবার ঢেলে দাও। দেখো হান্ডি মাটনের কালারটা বন্ধুরা, ওয়াও। পুরো রেডি, হান্ডি মাটন পুরো রেডি। ঠিক আছে তো? হ্যাঁ সুন্দর হয়েছে খেতে। এই দেখো বন্ধুরা আমি খাচ্ছি একটা পিস, এই দেখো। হান্ডি মাটনটা পুরো রেডি হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর এসছে দেখুন। ভাতের সঙ্গে খেলে আর বলার নেই। যে দেখুন, হ্যাঁ এই যে দেখুন। চলো তো চলো খাওয়া যাক ভাতের হ্যাঁ। সঙ্গে। এটাতে আছে এই যে কড়াই মাটন, আর এখানে দেখো এই যে হান্ডি মাটন। কালারটা দেখো বন্ধুরা হান্ডি মাটনের, ওয়াও। এখানেও কড়াই মাটনের কালারটা দেখো, সলিড হয়েছে, সলিড। তো আজকে আমাদের চ্যানেলে দুটো হলো, দু প্রকারের রান্না, একটা কড়াই মাটন, একটা হলো হান্ডি মাটন। তো লেটস ট্রাই। অনেক তো তোড়ঝোড় করে রান্না বান্না করলাম, আজকে নতুন রেসিপি। তো চলো খেতে বসে গেছি। কিন্তু আজকে যে ছোট মাছগুলো নিয়ে এসেছিলাম একদম ভালো না। কেন, কি হয়েছে ছোট মাছে? বালিগুলো একটু মানে মুখে লাগছে। ভালো করে ধুয়েছি, তবে মানে সমুদ্রের মাছ এটা। আর আমরা তো চিনতে জানি না, নিয়ে চলে এসেছি। এই যে খাচ্ছি, বাবা খাচ্ছিল এই থালায়, আমি বসে গেছি। প্রচুর খিদে লেগেছে আমার। এবার ভাতের থালায় নিব কড়াই মাটন। এই যে দেখুন, কিরম হয়েছে? দুর্দান্ত, বলার নেই। ভাতের সঙ্গে মাখিয়ে কড়াই মাটনটা তো সবসময় খাই। কি হলো? শ্বাস নাকে ঢুকে গেছে। আস্তে টানতে হয়। মাটনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এটা কড়াই মাটন। তরকারি কি কি হয়েছে আজকে আমাদের ঘরে? শালগম পেঁয়াজ কলির ভাজা, বড়ি ভাজা, আর হচ্ছে ছোট মাছের পটল ভাজা, কড়াই মাটন, হান্ডি মাটন। এটা কড়াই মাটন, এটা হান্ডি মাটন। হ্যাঁ, ইলিশ মাছের টক। এই যে ইলিশ মাছের টকটা দেখো বন্ধুরা। এবার ভাতের থালায় নিয়ে নেব হান্ডি মাটন। তো চলো দেখো বন্ধুরা, কত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন, সুন্দর সেদ্ধ হয়েছে। দুর্দান্ত খেতে হয়েছে। তো আপনারাও এরকম সেম পদ্ধতিতে বানাবেন, আশা করি খুব ভালো লাগবে। কারণ আজকে আমরা ফার্স্ট টাইম বানালাম। খাওয়া দাওয়া করে নিই, চলো। লোভ আর সামলাতে পারছি না। কই গো, এই হান্ডি মাটনের গন্ধেই তো অর্ধেক ভাত আমার শেষ হয়ে গেল। এই দেখো, তাহলে কিরকম খেতে হয়েছে বন্ধুদের জানা। দারুণ হয়েছে, সুস্বাদু। মানে কোনোদিন তো বানাইনি, ফার্স্ট টাইম ট্রাই করেছি। হ্যাঁ। এত সুন্দর খেতে হবে জানি না। হ্যাঁ ভাতই আমার খাওয়া শেষ। মাংসটাও সুন্দর সেদ্ধ হয়েছে, দেখুন। হয়েছে। মা, তরকারি কিরকম হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? তোমার মেয়ে বানিয়েছে, ভালো হয়েছে? ফার্স্ট টাইম। হান্ডি মাটন, হ্যাঁ। কড়াই মাটন তো বানাই ছাড়া। হ্যাঁ। তো আপনাদের কোনটা ভালো লাগলো, কড়াই মাটন না হান্ডি মাটন, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো চলুন। নারকেল গাছ থেকে ডাব পাড়া হচ্ছে, দেখো কত নারকেল হয়েছে। শুভ বিকেল বন্ধুরা, এই যে আমাদের ঘরে আজকে নারকেল পাড়া হচ্ছে আর ডাব পাড়া হচ্ছে আজকে। হ্যাঁ, এই যে মা আছে, বাবা আছে। এই দেখো, এটা কি শাঁকাপাটি হয়ে গেছে না? কি ডাব আছে বাবা? ডাব আছে, এটা ডাব। জোর আছে না? জোর নেই না? কাঁচা লিচু না, কাঁচাটা লিচু। দয়া কথাটা আছে অ্যাকোরিয়ামের নিচে। তো বন্ধুরা দেখো, এখনই এই যে নারকেল পাড়া হলো। নারকেল আর ডাব, এগুলো ডাব বলা যায় না। এই দেখো
একটা গাছে এইগুলো ডাব বলা যায় না, এগুলো শাঁকা পাটিয়ে হয়ে গেছে। এই দেখো বাবা মা চলে যাবে এক্ষুনি। এবার রান্নাঘরে নতুন লাইট লাগিয়ে দেওয়া হয়েছে, ভালো করে কি দেখা যাচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর এই ব্যাক সাইডে একটা এই লাইটটা লাগাবো, এটা কালকে সকালে। চলো, হ্যাঁ এই পেছন সাইডে একটা লাইট লাগাতে হবে, সেটা আছে, করছি সেটা। তো চলো, ও লাইটটা সবার টিককে খালি সরকি দিবা। কোনটা? ও লাইটটা যে লুড আছে না, ওটকে দিয়ে দেবো। আচ্ছা, ওটা ঠিক আছে। হুম। দেখো একদম সুন্দরই হবে, মানে পেছনে যে এটা সেটা একদম চখাই যাবে। বাইরে লাইট জ্বালাও। এক্ষুনি যাওয়া হবে বাজারে, তো বাবা মা চলে যাবে, বাড়িতে কাজ আছে। তো চলো, আমিও যাবো একটু সোনা দোকানে, মার সঙ্গে একটু কাজ আছে, চুল চেঞ্জ হবে, মারটা আমি নিবো, আমারটা মা নিবি। হ্যাঁ এক্সচেঞ্জ। তাই সোনা দোকানে যাচ্ছি। শুভ সন্ধ্যা সবাইকে। বাবা মা তো চলে গেছে, বাবার কাজ আছে বলে চলে গেছে। তো আজকে রবিবারে তো পুরো জমজমাট রান্না হলো আমাদের রান্নাঘরে, হ্যাঁ, হান্ডি মাটন এবং কড়াই মাটন। তো কোনটা ভালো লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো এইভাবে নিত্য নতুন রান্না দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে বলবে যে কি রান্না আপনাদের ভালো লাগে, সেটা আমরা চেষ্টা করব রান্না করার জন্য। আমাদের চ্যানেলে নিত্য নতুন নিরামিষ এবং আমিষ রান্না আসতে চলেছে, কিন্তু দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিতে হবে। চলুন, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে মর্নিংয়ে।